নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? সোমা লাইফস্টাইল চ্যানেলে একটা স্বাগত জানিয়ে আর একটা নতুন ব্লগে নেমে পড়লাম। আর এই দেখো, সকালবেলায় অনেক কাপড় জামা কেচে নিয়েছি আর চিরুনিগুলো একটু কেচে নিয়েছি। মানে একটু সার্ফে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু পরিষ্কার করে একটু রাখলাম বাইরে। কারণ যখনই কাপড় জামা কাচা হয় তখনই না চিরুনিগুলো কেচে নিই, কারণ ওইগুলো একটু দরকার, মাথার তো চুল টুল আঁচড়ানো হয়, সেই জন্যই গো। আর এই দেখো, আমি না এইদিকে এই দেখো সব গাছগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আমার তো ছোট্ট ঘর, জানোই তোমরা, সবসময় না পরিষ্কার পরিচ্ছন্ন ফিটফাট গুছিয়ে রাখারই চেষ্টা করি। এই যেমন দেখো, গাছগুলোকে একটু টিপটপ ফিটফাট করে দেখাই বলে তোমাদেরও ভালো লাগে। আর কত সুন্দরভাবে গাছগুলো ফুল ফল আমার কিন্তু ভালোই দিচ্ছে। আমার কিন্তু খুব ভালোও লাগে আমার গাছগুলোকে। আর তোমাদেরও খুব ভালো লাগে, অনেকজনাই কমেন্ট করো আমার গাছগুলো দেখে। আর গাছগুলো দেখো কী সুন্দরভাবে বড় হয়েই যাচ্ছে। আর চারিদিকে দেখো ছোটোখাটো হলেও একটু আধটু কিন্তু ফুলও ফুটেছে। এই দেখো সামনে দেখেছো গাছে কত আমের মুকুল হয়েছে, বাপরে বাপ, প্রচুর গো প্রচুর। আর এদিকে দেখো ঝাড়ঝাঁটা দিতে শুরু করে দিয়েছি। আর এই দেখো সামনে না যে বাটিতে, ওই বাটিতে একটা গাছ ছিল, লাক্কি বাম্বু। তা ওই গাছটাতে আমি অন্য জায়গায় রেখেছি, ওর মধ্যে না একটু বালি টালি পাথর এইসব রাখাই আছে। তা ওটা করবো করে করাই হচ্ছে না, ব্যালকনিতে রেখেছি। যেমন যেমন সময় পাই তখন তখন সেরকমই করি। তো এইদিকে দেখো ঝাড় যেটা দিয়ে নিচ্ছি, আর কাজগুলোও কিন্তু হয়েই যাচ্ছে আমার। মানে একটা, আর দেখো দেখো কী বলো তো, গাছে ঠিক করছি তো মাটি অনেক বেড়ে যাচ্ছে, তা মাটিগুলোকে আবার ওখানে উঠিয়ে রাখলাম। কারণ ওই শুকাচ্ছে, ঘরে না ফ্যান চলে এখন, ঘরের মধ্যেও রাখি, ঘরের মধ্যে মাটিগুলো শুকিয়ে যাচ্ছে। মানে হাওয়া বাতাস রোদ এইসব দরকার। আর এই ঘরে এখন চলে এসেছি। এই ঘরে দেখো সোফাটার জায়গাটা একটু ঠিকঠাক ফিটফাট করছি, কারণ সোফাটাকে একটু বালিশ টালিশগুলো দেখো না, আসল কথা রাত্রেবেলা সব এখানে বসে থাকা হয় তো সব কিছুই না একদম খারাপ হয়ে যায়, জানো তো। তা সেই জন্যই এগুলো সরিয়ে একটু টিপটপ ফিটফাট করে সুন্দর করে সোফাটাকে রেখে দিচ্ছি। সকাল টাইমটা একটু অনেকটাই এক্সট্রা কাজ হয়, এইসব কাজ ঘর গুছানো মানে পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে না ভালোই লাগে না। আমি সবসময় একটু টিপটপ ফিটফাট করে রাখতেই চাই, সব সময় যাতে সুন্দর লাগে ঘরটা। আমার ঘর খুব ছোট্ট, যারা দেখেছো আমার বাড়িতে যারা এসেছো তারা কিন্তু সবসময় আমার ঘর বাড়ি দেখেই চলেছো। আমার ঘর কিন্তু খুব ছোট, খুব বেশি বড় সেটাই নয় কিন্তু, খুবই ছোট্ট, খুবই সাধারণ আমার আমার বাড়িঘর। কিন্তু যেটুকু জিনিস আছে আমি সেটুকু জিনিস দিয়ে টিপটপ রাখার চেষ্টা করি। অতিরিক্ত অনেক জিনিসও নেই, অনেক হাইফাই জিনিসও নেই, তোমাদের আর কি বলবো আমি। আমরা খুব মধ্যবিত্ত ঘরের মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ আমরা। তা আমার সব জিনিসই কিন্তু একদম অতি সাধারণ, আর আমি অতি সাধারণ জিনিসকেই নিজের মনের মতন করে সাজিয়ে নিই। আর এখন তো গরমকাল আসছে, এই যে এগুলো সব কাচা ধোয়া করছি জানো তো। এই যে এগুলো শীতকালে পাতি, তোমরা দেখেইছো সামনে ঘরটা ধুয়ে উঠিয়ে এখন দিব, কিন্তু বাপরে গরমকাল বাপ আর চলে এসেছে, পারছি আর না গো। এগুলো যা গরম লাগছে না, এরপরে যে কি হবে। এখন থেকেই তো এই ওয়েদার, মানে এখনই গরম লাগছে, ভীষণ গরম লাগছে কিন্তু। তাই সব কিন্তু একটু একটু করে উঠিয়ে দিচ্ছি। আর এখন ছাদে আছি সকালবেলাটাই, কিন্তু দেখো রোদ্দুর এতটাই বেশি কি বলবো। ছাদ থেকে নেমে এসে ভাতের তো জল টল সব রেডি করে, ভাত টাত রেডি করে, চালটা ধুয়ে ভাতের মধ্যে রেখে দিয়ে, মানে হাঁড়ির মধ্যে রেখে দিয়ে চলে গেছিলাম। আর এসে এই দেখো চা চাপিয়ে দিচ্ছি। মানে কি বলবে, সকাল টাইমটা এতটাই ব্যস্ত যে তোমাদের কি বলবে। আর মাছটাও ডিপ ফ্রিজ থেকে বার করে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। আর এই দেখো এখানে কিছুটা আছে, কি বলবো, রুই মাছ ছিল, রুই মাছটা আজকে করব মাছের মাথা দিয়ে, আজকে করব হচ্ছে শীষ পালং করব জানো তো। আর কিছুটা খয়রা মাছটা থাকবে, খয়রা মাছটা অন্যদিন করব, কিন্তু আজকে ওই রুই মাছ আছে, ওইটার ঝোল করব। আর মাছের মাথা দিয়ে শীষ পালংয়ের তরকারি করব। তা এইসবই কাজ, কি করব, সব বাট্টার করে রেডি করে রাখছি। সকাল টাইমটা তো অনেক খাটুনি, তোমাদের আর কি বুঝিয়ে বলবো আমি। প্রচুর খাটুনি গো, যারা করে তারাই জানে। আর সকাল সকাল যতটা পারি ততটা তাড়াতাড়ি চেষ্টা করি উঠার, কিন্তু ওই যে উঠেও তো তাড়াতাড়ি শেষ হয় না, না কাজ করতে করতে অনেক দেরি, প্রচুর দেরি জানো তো। আমরা কিন্তু চাটা অনেক লেটেই খাই, তোমরা শুনলেও দেখলে অবাক হবে যে আমরা কত দেরিতে, অনেকটাই লেটে কিন্তু চাটা খাই। তা যাই হোক, কাজ না শেষ করে আমি কিছুই খাই না, কারণ এই দেখো মাছগুলোকেও না আমাদের মতন অভ্যেস করে দিয়েছি। ওই মাছগুলোও না, আমি যে সময় চা খাই ওরাও সে সময়ই ওদের খাবার খায়। ওরাও জানে, ওরা ঘুম থেকে উঠে গেলে ওরা আমার সামনে চলে আসে, তোমাদের তো দেখিয়েছি এর আগের ভিডিওতে। তা যাই হোক, এই দেখো আমার চা কিন্তু এখানে রেডি। আর এদিকে করবো আবার শীষ পালং, তো শীষ পালংটাই দেখো তোমাদের সামনে দেখাচ্ছি। কি তরতাজা যে শীষ পালংটা, যে কী বলবো তোমাদের, সবুজ আর সতেজ। বাজারে দেখেই, অনেক জায়গায় ঘুরে ঘুরে আমি বাজার করি তো, এত সুন্দর। আর দেখো কিছুটা রসুন,
ছাড়িয়ে রাখা আছে, রসুনটা মিক্সি মেশিনে দিব, ওগুলো করবো। তো ওদের মাছগুলোর সঙ্গে আমি একটু চাটাও খেয়ে নিলাম। আর সবুজ সবুজ শাক দেখেছো তো, কাটবো। জলের বোতলগুলোতে জল টল সব ভরে নিয়েছি। যাই হোক, আমার ভিডিও বলতে বলতে কখন যেন ভুলেই যাব যে তোমাদেরকে আবার বলতে, যেসব বন্ধুরা আমাকে ভিডিওতে কমেন্ট করছে এত সুন্দর সুন্দর, তাদেরকে ধন্যবাদ জানানোর জন্য। তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, আমি ভীষণ হ্যাপি হয়ে যাচ্ছি সত্যি। একদিন যদি ভিডিও না করি না, মনটা যেন কেমন করে। ভিডিও তো করি, ভিডিওটা এডিটিং করতে না সময় পাচ্ছি না, সেজন্য একটু লেট হচ্ছে ভিডিও দিতে। যে তোমরা কিন্তু আমার সঙ্গে আছো, আমি কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি। এভাবেই কিন্তু তোমরা আমাকে সাপোর্ট করবে। যত তোমরা সাপোর্ট করবে আমি তত খুশি হব, আর তত বেশি করে আমিও কিন্তু বড় হতে পারবো, আর তোমরাও কিন্তু তাড়াতাড়ি বড় হতে পারবে। এইভাবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো ইউটিউব চ্যানেলে। যে বন্ধু বা বান্ধবী আমাকে কমেন্ট করেছে, তার চ্যানেলের নাম হচ্ছে জেবিনস সর্বানিস ব্লগস। 3.02K সাবস্ক্রাইবার আর 1.6K মাত্র ভিডিও দিচ্ছে। দারুণ সুন্দর চ্যানেল, তোমরা কিন্তু একবার করে ভিজিট করতে পারো। এত সুন্দর চ্যানেল, আমার তো ভীষণ ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর বন্ধু কমেন্টে কী লিখেছি সেটাও তোমাদের সামনে তুলে ধরি। বন্ধু লিখেছে, দুটো হার্ট চিহ্ন প্রথমে দিয়েছে, দিয়ে লিখেছে আমারও এই ওয়েদারটা অনেক ভালো লাগে, দিয়ে 4টে হার্ট চিহ্ন। একদম বন্ধু, তোমার মতন আমিও, আমারও না এই ওয়েদারটা ভীষণ ভালো লাগে, না গরম না শীত। তোমাদের এর আগের দিনের ভিডিওতেই বলেছিলাম, তা বন্ধু সেটাই কিন্তু তুলে ধরেছে। একদম গো, আমার একদম তাই। শীতকাল মানে ভাল লাগে না, গরমকাল অতিরিক্ত ভালো লাগে না, এই ওয়েদার যেটা হয়েছে সেটা না ভীষণ ভাল লাগে। আর এই দেখো শীষ পালংও খাচ্ছি আজকে। কতটা শীষ পালং দেখবে কিন্তু একটুখানি হয়ে যাবে, এত সুন্দর টেস্ট ছিল না শীষ পালংটা, যে তোমাদের কি বলবো। আমাদের বাড়িতে কী বলতো, একটু মাছের মাথাটাতে দিয়ে শীষ পালং খেতে সবাই ভালোবাসে, নাহলে না এমনি নর্মাল খেতে চায় না। ওর জন্য মাছের মাথা ছিল, তা ওইটা দিয়েই ভাবলাম করেই নিই। আর এদিকে আলু টালু রেখে দিয়েছি, একটু দিয়েই দেবো, একটু মটরশুঁটি এইসব দিয়ে একটু করে দেবো। খেতে না দারুণ হয়েছিল। তোমরাও যারা যারা শীষ পালং এমনি খায় না, তাদের জন্য না আমার মতন করবে, মাছের মাথা দিয়ে দারুণ টেস্টি। এই দেখো আমি বসেই পড়েছি সবজিটাকে কিন্তু কাটতে, তাই দেখো কাটছি আমি সবজিটাকে, কেটে কুটে নিয়ে একদম ফটাফট চাপাবো। আর কি বলো তো, কাজটা যত সম্ভব তাড়াতাড়ি করি। এই দেখো দেখেছো সব কাটা হয়েছে, ডাঁটাগুলো কি সুন্দর দেখো, এদিকে রাখা আলু রাখা, আর এই দেখো শীষ পালংটাকেও কিন্তু ধুয়ে পাকলিয়ে রেখে দিয়েছি। আর দেখো আলু কিছুটা, মানে এতটা তরকারি দেখে ভাববে যে একটুখানি হয়ে গেছে, জানো তো। মানে যখন যে জিনিস টেস্ট হয় তখন দেখবে খেতে খুব ইচ্ছা করে। সব সময় দেখবে টেস্ট যদি মুখে থাকে, সে যে রান্নাই হোক, কম হলে কি বেশি হলে তখন মানুষের কিন্তু ভালোই লাগে খেতে, তখন আর কিন্তু বাঁচে না। আমি এটা লক্ষ্য করে আমার বাড়িতে দেখেছি। আমি কোনোদিন বাড়িতে জিজ্ঞাসা করি না যে আমার রান্না কেমন হয়েছে, আমি শুধু রান্নার থালাটা দেখি যে খেয়ে ওরা শেষ করেছে কিনা। এটাই তোমরাও কিন্তু লক্ষ্য করবে যে কি রান্নার টেস্ট হয়েছে কিনা। ওই অনেকজনে বলে না কেমন হয়েছে, কি হয়েছে, কেমন ভালো হয়েছে, আমি না একদম কোনো দিন আজ পর্যন্ত আমি জিজ্ঞাসা করি না। আমি শুধু থালা দেখি, আপনি তারা মুখ দিয়ে কিন্তু আমাকে বলতে লাগে আজকে রান্নাটা দারুণ হয়েছে। তোমরাও কি আমার মতন বলো? তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে। ওইদিকে কিন্তু তরকারিটা চাপিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু রসুন কিন্তু আমি মিক্সি মেশিনে দিয়ে তাড়াতাড়ি করে আমি কিন্তু গুঁড়াতে লাগছি, কারণ তরকারিতে একটু দিব। আর এই তরকারিটা পেঁয়াজ, আদা, রসুন যেমন মশলা সব কিছু দিয়ে কিন্তু আমি করছি। একদম সব কিছু ভালোভাবে দিয়ে কিন্তু আমি করে নিচ্ছি। আর এই দেখো ওইদিকে কিন্তু ভাজাটা হচ্ছে, মানে আমি কি বলতো সব ভেজে ভেজে করি। মাছটাকে যেমন ভাজি তেমন পেঁয়াজ, আলু, ডাঁটা, শাক সবটাকে ভেজে কষে তারপরে কিন্তু আমি রান্না করি। এইভাবেই কিন্তু আমি রান্নাটা করি। আর তারপরে তো আবার মাছ করব, মাছের ঝোলও হবে, সব কিছু একটার পর একটা রান্না। তা যাই হোক, এই দেখো দেখেছো কালারটা দেখেছো কী সুন্দর এসছে, এত সুন্দর লাগছে না যে কী বলবো, যেমন দেখতে কালার। আর এদিকে রসুনটাও কিন্তু বাটা হয়ে গেছে আমার, ওটাকে ডিপ ফ্রিজে ভরে রাখবো। এদিকে কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। তোমাদের আগেই বললাম আমি খুব ভালো করে ভেজে ভেজে কিন্তু করি, ওতে না বেশি টেস্ট হয়। একটু তোমরাও করে দেখবে, দেখবে দারুণ লাগবে। আর এদিকে শাকটাও কিন্তু ওর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সবুজ দেখো, সবুজ আর সতেজ, এতটাই ভালো যে তোমাদের কি বলবো। মানে কি বলো তো, এইরকম শাক না খেতেও মজা, চোখে দেখতেও মজা, দারুণ লাগছিলো। সেজন্য তোমাদেরকে বলেই দিচ্ছি, দারুণ টেস্টি, দারুণ টেস্টি, খুবই সুন্দর। তা দেখো আমি কিন্তু একটু একটু করে তরকারিটা দেখো মানে আস্তে আস্তে করে শাকটাকে এপার ওপার করে নড়াচ্ছি। একটু জল দিয়ে দিয়েছি এবার সিদ্ধ হওয়ার জন্য। আর দিয়ে কিন্তু আমার মাছটা আছে, মাছটাও কিন্তু করতে হবে। মানে কি বলবে, সেই সকাল থেকে জীবন প্রাণ নিয়ে যুদ্ধের মতন সংসারে কাজ করি গো, তাও শেষ হয় না।
আর এদিকে তারপরে কী হয়েছে বলো তো, গ্যাস শেষ হয়েছে। কী যে ঝামেলা! তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি একটু গ্যাসটা লাগিয়ে দাও তো, বাবা রে বাবা! আর আমি ততক্ষণ এদিকে হলুদটাকে আমি ঢালতে কিন্তু চলে যাচ্ছি, ওদিকে ও করছে করুক বাবা, আমি এদিকে কাজ করি। কি করব বলো তো, একা হাতের কাজ না মুশকিল। আমিও সিলিন্ডার লাগাতে পারি, যেদিন যেদিন ও থাকে তখন তখন আমি ওকে দিয়েই কাজগুলো কিন্তু করিয়ে নিই। কারণ একটু সংসারের সঙ্গে থাকলে কী বলো তো, শিখতেও পারবে, মানে শিখা না, শিখা তো জানেই, কিন্তু একটু কি হেল্প করলে কি মনে হয় যে হ্যাঁ করছে। নাহলে ওই যে বসে থাকবে, ওই বসে থাকা দেখলেও আমার না রাগ লেগে যায় জানো তো। সেজন্য আমি একটু হেল্প করার জন্য এটা ওটা করো তো বলে করিয়ে নিই। ওইদিকে মাছটা ভেজে ভুজে রেখেছিলাম, মশলাও কষে নিয়েছি, মাছটা কিন্তু দিয়ে দিলাম ওইদিকে। তো রান্নাটা কি বাবা যতক্ষণ না হয় না, অন্য কোনো কাজ দেখাতেই পারি না। এখন না যতই দিন বড় হচ্ছে, আমার কিন্তু কাজ আর শেষ হচ্ছে না জানো তো। মানে কি বলবে, এত ছোটোখাটো ঘরবাড়ি সুন্দর করে সাজিয়ে রাখি, কিন্তু কাজ শেষ হয় না জানো তো। আর বড় বাড়ি হলে কি করতাম, আমার মেয়ে তাই বলে, "মাম্মি তুমি তো এতটুকু ঘরকে নিয়ে এত ঝামেলায় পড়ে থাকো, বড় বাড়ি হলে কি করতে?" আমি বলি, "সারাদিন আর খেতাম না, সারাদিন ওই কাজই করে যেতাম রে।" এরকমই। তা কিছু করার নেই, যতটুকু পারছি করেই যাচ্ছি। আর এগুলো বাসন-কুসনগুলো একটু ফটাফট ফটাফট মেজে নিচ্ছি, কারণ এই কাজগুলোকেও আমাকে শেষ করতে হবে। কাজগুলো যতক্ষণ না শেষ করতে পারবো ততক্ষণ তো রেহাই নেই, বুঝতে পারছো। তারপরে এই যে ভিডিও এডিটিং করা, লাইভ করা, শর্টস করা, কত কাজ। তারপরে আমার এই গাছপালা আছে, এদেরকে তো একটু দেখতে হবে না, মাটিগুলোকে না একটু নিড়িয়ে নিচ্ছি জানো তো। আমার গাছ খুব প্রিয়ারি, গাছের কাছে গেলেই যেন মনের যেন একটা পজিটিভ এনার্জি আসে জানো তো। মনের ভিতরে একটা শান্তি জিনিস আসে। ওই অনেকজনা ডাক্তারবাবুরা বলে না, একটা কাজের সঙ্গে ব্যস্ত থাকলে দেখবে ভালো থাকবে মনটা। আমার কিন্তু তাই মনে হয়। প্রত্যেকটা গাছকে আমি এতটাই ভালোবাসি, সত্যি কথা বলতে গেলে আমার যদি ছাদ থাকতো না, আমি ছাদে মানে সারাদিনই গাছ লাগিয়েই বেড়াতাম আমি। আমার প্রিয় জিনিস হচ্ছে গাছ, আমার যে ঘরে মাছ, মাছকে ভীষণ ভালোবাসি আমি। তারপরে হচ্ছে কী বলো তো, পাখি, এইসব আমি ভীষণ ভালোবাসি। এদের সঙ্গে থাকতে ভালো লাগে। কেন, এরা না খুব ভালো, খুব সবুজ, সতেজ আর ভালোবাসার সঙ্গে তৈরি হয়। তা আমার ভিডিও কেমন লাগে, আমার যেসব কথাগুলো যদি ভালো লাগে, একটা কিন্তু কমেন্ট করবে, একটা লাইক করবে। তো আজকের মতন পালাচ্ছি, টাটা।